আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশেষ এই পর্যালোচনায় আমন্ত্রণ। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের সঙ্গে আছি। লন্ডভন্ড ইসরায়েল শেষ সম্বল হারালেন নেতানিয়াহু। ঘটনা কি? ঘটনা কিন্তু সত্যি। আমি কোনো ইরান সমর্থিত মিডিয়ার খবর দিচ্ছি না। এটা হচ্ছে হারেজ, ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমে দেখুন একটি ছবি ছাপা হয়েছে। অগ্নিগর্ভ অবস্থা তেল আবিবের। সেখানে বলা হচ্ছে সেন্ট্রাল তেল আবিব ইন ফ্লেমস আফটার এ ডিরেক্ট ইরানিয়ান হিট। মানে ইরানের হিটে তেল আবিব এখন অগ্নিগর্ভ অবস্থা। ওই যে ইরানের তেহরানে তেল ডিপোতে হামলা করেছিল ইসরায়েল, হামলার ফলে তেহরান আগুনের নদীতে পরিণত হয়েছিল, তার প্রতিশোধ এখন নিচ্ছে ইরানের বাহিনী। তো প্রিয় দর্শক, মূল ঘটনা যেটা যে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু তার শেষ সম্বল হারিয়েছেন। শেষ সম্বলটা কি? সেটা যদি আপনারা দেখেন তাহলে আরো স্পষ্ট হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতোমধ্যে ইরান ২০০৪, ৫, ১১, ১২ এই সালের বা এই মডেলের ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একদম তুলোধুনো করে দিয়েছে। কারণ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা কেবলমাত্র ইরানের লেটেস্ট ক্ষেপণাস্ত্রগুলোকে রুখতে পারে। কিন্তু ইরান পুরনো ধাঁচের ক্ষেপণাস্ত্র মেরে এই আকাশ প্রতিরক্ষাকে একদিকে যেমন ফাঁকি দিচ্ছে, অন্যদিকে ধ্বংসও করছে। তো এর পরিপ্রেক্ষিতে এখন এটা নিশ্চিত করেই বলা যায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বলতে আর কিছুই নেই। অবশিষ্ট ছিল ভূ-উপগ্রহ কেন্দ্র, যার মধ্য দিয়ে ইসরায়েলের সেনারা প্রতিনিয়ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য সংগ্রহ করত, আদান-প্রদান করত। সেটিও কিন্তু আজকে শেষ হয়ে গেছে। কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হিজবুল্লাহ ভয়াবহ হামলা করছে একের পর এক। হিজবুল্লাহ এরকম শক্তিমত্তা নিয়ে হামলা করবে এটা কল্পনাও করেনি ইসরায়েল। ফলে তাদের কোন ধরনের প্রস্তুতিই ছিল না। কিন্তু তারা একের পর এক হামলা করে এখন এটা বুঝিয়ে দিয়েছে যে খেলা সহজ হবে না। দেখুন, ভূ-উপগ্রহ কেন্দ্র, আ ইসরায়েলের একটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় কেন্দ্র আরকি। তো সেটাকেও ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। בדיוק בבדיקה. প্রিয় দর্শক, এটা হচ্ছে ইসরায়েলের মূল স্যাটেলাইট কেন্দ্র, যের মধ্য দিয়ে আ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার পরেও নানাভাবে যোগাযোগ স্থাপন করছিল। বিশেষ করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগাম তথ্যগুলো এই স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে তারা পেত। সেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এইজন্যই আসলে শিরোনামে দিয়েছি যে শেষ সম্বলটুকু হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দৃশ্যটি দেখে আপনার কাছে কি মনে হবে দেখুন, যে এটি কি আসলে ইসরায়েল না গাজা? দর্শক, যে দৃশ্যটি দেখালাম এটা কিন্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবের দৃশ্য। সুতরাং বুঝতেই পারছেন যে কি ধরনের ভয়াবহ প্রত্যাঘাত করছে ইরান। একদিকে ইরান তার হামলাগুলো ঠেকানোর চেষ্টা করছে, অন্যদিকে ইরান ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছে। শুধুমাত্র একটা ফ্রন্টে তো ইরান খেলছে না, বহুবিধ ফ্রন্টে এখন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। তবে এর মধ্যেও অপকৌশল হিসেবে ফলস ফ্ল্যাগ, মানে ইসরায়েল হামলা করে ইরানের উপর দায় চাপানোর ২-১ টি ঘটনাও আমরা প্রত্যক্ষ করলাম। যাই হোক না কেন, আরেকটি তথ্য দিয়ে যাই যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা আটক করেছে। সেই ধরনের একটি চিত্রও তারা ইতিমধ্যে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে না, কোন ধরনের সেনা আটকের ঘটনা ঘটেনি তেহরানে। কিন্তু তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ছবি দেখানো হচ্ছে যে বিপুল সংখ্যক মার্কিন সেনাকে তারা আটক করেছে, যারা ইরানে হামলা করতে এসেছিল। এখন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু কি করবেন? নেতানিয়াহু তো প্রায় সর্বস্বই হারিয়েছেন। তবুও
পরাজিত অবস্থায় থেকেও বারবার হম্বিতম্বি করছেন। সর্বশেষ যে স্টেটমেন্টটি দিয়েছেন, যেটা রোববারের স্টেটমেন্ট, কালকে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন যে ইরানের সরকার পরিবর্তনের কাজটি জনগণ করবে। জনগণ যদি চায় বা যদি রাজপথে নামে গণ অভ্যুত্থান করে, তাহলে ইরানের সরকার পরিবর্তিত হতে পারে, নইলে নয়। তো আপনারা যে হামলা করছেন, আমরা আপনাদের হামলার তো উদ্দেশ্যই ছিল ইরানকে ধ্বংস করে দেয়া, ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। এখন আপনারা কেন আবার জনগণের কথা বলছেন? জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। মানে যুদ্ধ থেকে আপনারা সরে দাঁড়াতে চাচ্ছেন, এই তো? বিশ্ববাসী বুঝে গেছে যে আপনাদের শক্তিমত্তা কতটুকু। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।